সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় রয়েছে একটি পৌরাণিক কাহিনী। কাহিনীটির নাম বাল্মীকি মুনি। চবন নামে এক ঋষি ছিলেন। তার পুত্রের নাম রত্নাকর। দস্যুবৃত্তি করে সে নিজের সংসার চালাত। এই কাজে রত্নাকর খুব আনন্দ পেত। দস্যুবৃত্তির জন্য সবাই তাকে রত্নাকর নামে ডাকত। একদিন ব্রাহ্মণের ছদ্মবেশ ধরে ব্রহ্মা ও নারদ মুনি পথ দিয়ে যাচ্ছিলেন। গাছের উপর থেকে দস্যু রত্নাকর দেখতে পেল দুজন পথিক রাস্তা দিয়ে যাচ্ছেন। সে ভাবল, নিশ্চয়ই এদের কাছে অনেক ধনরত্ন আছে। দস্যু রত্নাকর লাঠি দিয়ে তাদের মারবার জন্য এগিয়ে গেল। তখন ছদ্মবেশী ব্রহ্মা ও নারদ মুনি দুজনে প্রাণ ভয়ে চিৎকার করে বললেন, আমাদের কাছে তো কোনো মূল্যবান জিনিস নেই, কেন আমাদের মারবে? রত্নাকর অট্টহাসি হেসে বলল, তোমাদের কাছে যদি মূল্যবান জিনিস না থাকে তবুও তোমাদের মরতে হবে, কারণ মানুষ মেরেই তার আনন্দ। ব্রহ্মা তখন তাকে জিজ্ঞাসা করলেন, মানুষ মারাটাই তো বড় কথা নয়, কিন্তু এসব মানুষ মেরে তোমার যে পাপ হচ্ছে সে পাপের ভাগী কে হবে? পাপের কথা শুনে রত্নাকর হেসে উত্তর দিলে, এ আর নতুন কথা কি? কেন দস্যুবৃত্তি করে? সে যাদের খাওয়ায় ও পরায় তারাই আমার পাপের ভাগীদার হবে। নারদ তাকে বোঝালেন, তা কখনো হয়? অন্যায় যে করে সে নিজেই পাপের বোঝা বয়, অন্য লোক পাপের ভাগ কেন নিতে যাবে? রত্নাকর মনে মনে ভাবল, তা হবে কেন? সে যখন সকলকে প্রতিপালন করছে তখন তারা নিশ্চয়ই তার পাপের ভাগ নেবে। ব্রহ্মা ও নারদ দুজনেই বললেন, তুমি তোমার পরিবারের সবাইকে জিজ্ঞাসা করে এসো, তারা কেউ তোমার পাপের ভাগ নিতে রাজি হবেন কি না। রত্নাকর তখন মনে মনে ভাবল, এ দুজন এসব কথা বলছে, নিশ্চয়ই পালাবার ফোন দিতে। মনে মনে আবার ভাবল, এরা যে কথা বলছে তা একবার বাড়ির লোকজনদের জিজ্ঞাসা করে এলে মন্দ হয় না। শেষ পর্যন্ত ব্রহ্মা ও নারদকে একটা মোটা গাছের গুঁড়ির সঙ্গে এমন শক্ত করে বাঁধল যাতে তারা কোনো মতেই বাঁধন খুলে পালাতে না পারে। তারপর বাড়ি গিয়ে সে প্রথমেই তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আমি ডাকাতি করে মানুষ মেরে যা রোজগার করি তাতে নাকি আমার পাপ হয়? এতে যদি সত্যিই পাপ হয় তবে সে পাপের ভাগ তুমি নেবে তো? ছেলের কথা শুনে চবন ঋষি তো অবাক হয়ে বললেন, কে তোমাকে বলেছে এই পাপের পথে আমাদের ভরণ পোষণ করতে? এসব পাপের ভাগ আমি নিতে যাব কেন? রত্নাকর তখন বিক্ষিপ্ত মনে মায়ের কাছেও ওই একই প্রশ্ন করল। রত্নাকরের প্রশ্ন শুনে মা তো কেঁদেই আকুল হলেন। তারপরে মা বললেন, এসব পাপ কাজের দরকার কি বাবা? তুই আজ থেকে এসব কাজ আর করিস না। আমরা না হয় উপোস করেই থাকব। একজনের পাপের ভাগ অন্যজন কখনোই নিতে পারে না। মায়ের কথা শুনে রত্নাকরের মনটা খুবই খারাপ হয়ে গেল। সে তখন তার স্ত্রীর কাছে গিয়ে ওই একই কথা জিজ্ঞাসা করল। স্ত্রী বলল, সে কি কথা? আমি ওসব বুঝি না। আমায় যখন তুমি বিয়ে করেছো তখন সব দায়িত্বই তোমার। তোমার পাপের ভাগ আমি কেন নিতে যাব? এদের সকলের কথা শুনে রত্নাকরের মনে খুব কষ্ট হলো। মন ভার করে সে ফিরে এলো ওই দুজন ব্রাহ্মণের কাছে। রত্নাকরের চোখে জল। নিজের প্রতি তার খুব ধিক্কার এলো। সে মনে মনে ভাবল, এতদিন তো সে বহু ডাকাতি করেছে, বহু নিরীহ মানুষকেও মেরে নিজের পাপের বোঝা অনেক বাড়িয়েছে, অথচ তার পাপের ভাগ নেবার কেউ নেই। তাহলে এতদিন ধরে সে এত পাপ কেন করল?
রত্নাকর ফিরে এসে দুজন পথিককে মুক্ত করে দিয়ে দুজনের পা জড়িয়ে আকুল হয়ে কাঁদতে কাঁদতে বলল, এখন কি উপায় হবে? কেউ তো তার পাপের ভাগ নেবে না। এ পাপের বোঝা থেকে কি তার উদ্ধার পাবার কোনোই উপায় নেই? পথিক বেশি ব্রহ্মা তখন সান্ত্বনা দিয়ে এই পাপ থেকে উদ্ধারের উপায় বললেন। তা হলো ভক্তি ভরে ভগবানের নাম করা। রাম নাম করলে তার পাপের বোঝা কমে যাবে। কিন্তু পাপী রত্নাকরের মুখে রাম নাম উচ্চারণই হয় না। পাপ করে তার জিহায় জড়তা এসে গেছে। ব্রহ্মা দেখলেন এ তো ভারী মুশকিল। কি করে ওর মুখ দিয়ে রাম নাম উচ্চারণ করানো যায়? তখন ব্রহ্মা একটা মরা গাছের ডাল দেখিয়ে রত্নাকরকে জিজ্ঞাসা করলেন, বলো তো ওটা কেমন ডাল? রত্নাকর উত্তর দিল, মরা। ব্রহ্মা বারবার এই একই কথা তাকে উচ্চারণ করে যেতে বললেন। বারবার মরা মরা উচ্চারণ করাতে রত্নাকরের মুখে রাম রাম এসে গেল। তখন তারা দুজন বললেন, যতক্ষণ না আমরা পুনরায় ফিরে আসি তুমি ততক্ষণ এই রাম নাম জপ করে যাও। রত্নাকর সেখানে বসে চোখ বন্ধ করে কেবলই রাম নাম জপ করতে লাগলো। অনেক অনেক বছর ধরে চলল সেই রাম নাম জপ। রত্নাকর রাম নাম জপ ছাড়া আর কিছুই জানে না। রাম নাম জপ করতে করতে শেষ পর্যন্ত বাল্মীকির ঢিপিতে তার দেহের সবটাই ঢেকে গেল। তবু কোনো দিকেই তার লক্ষ্য নেই, শুধু লক্ষ্য রাম নাম জপ, অবিরাম শুধু রাম নাম জপ। দীর্ঘকাল পরে ব্রহ্মা ও নারদ আবার সেখানে এলেন এবং রত্নাকরের রাম নামে নিষ্ঠা দেখে তাকে দুজনে প্রাণ ভরে আশীর্বাদ করলেন। তারা বাল্মীকের স্তূপের অর্থাৎ উই ঢিপির ভিতর থেকে তাকে বের করে আনলেন। তার নতুন নাম হলো বাল্মীকি। ব্রহ্মা ও নারদের কৃপায় দস্যু রত্নাকর থেকে হলেন বাল্মীকি মুনি। এবার তারা বাল্মীকিকে রামায়ণ রচনা করতে আদেশ দিলেন। রামায়ণে থাকবে শ্রীরামচন্দ্রের জীবন কথা, রামের মাহাত্ম্য বর্ণনা। তার রচিত রামায়ণ পাঠ করে মানুষ যেন ধন্য হন। তার রামায়ণ গান শুনে মানুষের সব পাপ যেন ধুয়ে মুছে যায়। এভাবেই রচিত হলো পৃথিবীর প্রথম কাব্যগ্রন্থ রামায়ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।